সকাল এখন 7টার মতো বাজে। দেখো ঘুম থেকে উঠে এসেছি কী কী ফুল হয়েছে সেগুলোই দেখতে। অনেক কটাই ফুল হয়েছে আর আজকে সকাল থেকে কিন্তু প্রচুর ব্যস্ততম দিন আজকে আমার। মনটাও ভীষণ ভালো, কেন সেটা তোমরা পরে দেখতে পাবে। আর ও গিয়েছিল সকালে বাজার, মস্ত বড় একটা রুই মাছ এনেছে আর এনেছে চিংড়ি মাছ। আর মাছগুলো বাছা মোটামুটি হয়ে গেছে। তো যাই হোক, চলো ওখানে মাছ বাছা চলছে, মোটামুটি কমপ্লিট। নমস্কার, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। তার সাথে জানাই গুড মর্নিং। আজকে শুক্রবার আর এখন ওই 10টার মতো বাজে। আজকে একটা স্পেশাল দিন, দেশ থেকে আসছে আমাদের বাড়িতে দুটো মানুষ। তো যখন আসবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তারই জন্য আজকে সকাল থেকে কিন্তু ঘুরোঘুরি, রান্নার একটু জোগাড় জাতি। তো দেখলে তো তোমার একটা বড় মস্ত বড় একটা রুই মাছ এনেছে আর এনেছে চিংড়ি মাছ। মাছগুলো কিন্তু বাছা দেওয়া হয়ে গেছে, সব বাছা দেওয়া কমপ্লিট। দেখো এগুলো আছে রুই মাছ এক থালা, আর এখানে আছে চিংড়ি। এগুলো আছে চিংড়ি মাছ, এতে আছে রুই মাছ আদা দিয়ে হচ্ছে এখানে চা, আর এখানে দুটো ডিম সিদ্ধ করে রেখেছি। চলো, এখানে তো আমাদের খেতে বসেছি, খাওয়া হয়ে গেছে, এবার এসেছি রান্না করতে। মাছে লবণ আর হলুদগুলো মাখিয়ে নিলাম, মোটামুটি প্রিপারেশান নিয়ে নিয়েছি কী কী রান্না করব। আর মাছের তেলটাও ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম, তেল গরম হয়ে গেছে, টপাটপ মাছগুলো ভেজে নিয়েছি। আজকে হবে রুই দই, আর দেখো একটু ডাল অল্প একটু, তার জন্য কৌটো করে সিদ্ধ হবে, তার জন্য ভাতের মধ্যেই দিয়ে দিলাম। এটা আমি এই প্রথম দিলাম, প্রথম না এর আগে অনেকবার দিয়েছি, অনেক দিন পর আবার দিলাম। মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। তো চলো, পেঁয়াজটা বেটে রেখেছি, কড়াইয়ের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা গরম মশলা, আর পেঁয়াজটা ভাজা হচ্ছে। চলো, মগজদানা, পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা দেখো বাটা হয়ে গেছে, দইটা ওইদিকে ফাটিয়ে রেখে দিয়েছি। চলো এবার দেখি মশলাটা কতটা কষা হলো, মানে পেঁয়াজটা মোটামুটি অর্ধেক ভাজা হয়ে গেছে। দিলাম এবার আদা রসুনের পেস্ট। তো ওটা দিয়ে ভালো করে কষাতে কষাতে দিলাম গুঁড়ো মশলাগুলো, রেগুলার যে মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো, না অল্প করে। তো তোমরা কীভাবে বানাও একটু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু দই কাতলা বা দই রুই এইভাবেই বানাই। অল্প একটু জল দিলাম, যেহেতু গুঁড়ো মশলা না হলে লেগে যাবে, আর কাজু পোস্ত, মগজদানা, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। ভালো করে এবার এটা কষাবো, মোটামুটি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম লবণ। এবার এটা একটু মোটামুটি একটু ফুটুক, তারপরে দেবো একটু দই। আর দইটাতে আগে থেকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম, ওটা কিন্তু সুন্দর করে ফাটিয়ে রেখে দিতে হবে, নাহলে কিন্তু দলা দলা হলে ভেসে থাকবে। তো দেখো দইটা দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে, ফুটে গেছে, মাছগুলো টপাটপ দিয়ে দিলাম। আমি কিন্তু আগে মাছগুলো একটা একটা করে তুলে রাখবো, তার আগে মিষ্টিটা দিয়ে দিলাম গুড় একটু। মাছগুলো আগে থালার মধ্যে তুলে নিয়েছি, তারপর গ্রেভিটা ঢেলে নেবো, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর হবে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারি, তারই জন্য চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর ওদিকে কিন্তু সেই কৌটো থেকে ডালটা বের করে ফোড়ন দিয়ে নিয়েছি, এবার জল ঢালবো। বাবুর যাচ্ছে লাঞ্চ, পাপা দিতে যাচ্ছে, 12:30 বেজে গেছে। প্রচণ্ড গরম, মটকাটা আমাদের বেরিয়েছে, নুন আর জল দিয়ে ওটাকে মেজে রাখা আছে। চলো রান্নাটা কমপ্লিট করে নিই, অনেক কাজ আছে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড তাড়া আছে। স্নান করতে যাব, বাথরুম পরিষ্কার করবো, আজকে শুক্রবার। তার আগে দেখো না কী করে এই ডাব্বা ডুব্বিগুলো সব, সেই কাটা থালাগুলো ধুয়ে রেখেছি, এতে ওই এটা ওটা রোদে দিতে লাগবে, তো তার জন্যই ডাব্বা ডুব্বি সব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি একদম। তো চলো আমি স্নান করে নিই, স্নান টান করে একটা জায়গায় যাব, তোমাদেরকেও নিয়ে যাব। ভীষণ আজকে মানে মনটা ভালো লাগছে। তো কেন, কি কারণ, তো তোমরা দেখতেই পাবে, দেখতে থাকো ভিডিওটা। যাবো একটু স্টেশন, তো চলো। বসে বসে টাকা গুনছে। দেখো পুরো একদম খা খা রোদ, কেউ কোথাও নেই, মানে খুব কম প্রয়োজন না হলে কেউ বেরোচ্ছে না। দেখো এনার জন্যই হালকা জ্যাম। তো চলো, এটা ধরেছি স্টেশনের রাস্তা, আমরা যাচ্ছি স্টেশনে। আসছে ট্রেন প্রায় ঢুকে যাবে, সামনাসামনি ওয়েট করছে, আমরা একদম ঝড়ের গতিতে যাচ্ছি। চলে এসেছি, দেখো মেন গেট পার হয়ে চলে এসেছি। কোথায়? এটা বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন। তো দেখো প্রচুর বড় দুটো গেট আছে, এটা হচ্ছে সামনের দিকের গেট, আর পিছনের দিকেও একটা গেট আছে, মানে 1 টাউন 2 টাউন। তো দেখো চলে এসেছি, ও গেছে গাড়ি পার্কিং করতে, আমি আর বাবু এবার টিকিটটা কেটে ঢুকবো ভেতরে। তো চলো, কে আসছে কি না সব কিছুই তোমরা ভেতরে ঢুকে গিয়ে দেখতেই পাবে। এবার আর কিছুক্ষণের অপেক্ষা, আর 10 মিনিটের অপেক্ষা। আর আমাদের বাড়ি থেকে স্টেশনে আসতে টাইম লাগলো 10 মিনিট।
চলে এসেছি ভেতরে। এবার চার্ট দেখছি যে ট্রেন কত নম্বর স্টেশনে, মানে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো একেই দিয়েছে, আমাদের ওভারব্রিজ দিয়ে যেতেই হবে না, একদম ঢুকেই মানে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে একটুখানি ওয়েট করব। তো দেখো মনটা ভীষণ খুশি খুশি। স্টেশনে কাজ হচ্ছে আর প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে, তো তারই জন্য আমার মানে ভয়েসটা দিতে হলো। আর প্রচণ্ড আওয়াজ, মানে কান, মানে দেখো আমার মুখ চোখ দেখে বোঝা যাবে এই যে এই মেশিনটার এত মানে কি বলবো, এতটাই জোরে আওয়াজ হচ্ছে, মানে কান পুরো পাততে দিচ্ছে না। এটা মানে পালিশ করছে আর একটা কাটার দিয়ে ওই পাথরগুলোকে কাটছে, কোনো একটা কিছু করবে। আর বাবু তো ভীষণ খুশি, লাফালাফি করছে, মা এদিকে না ওই দিক থেকে, ট্রেনটা কোন দিক থেকে আসবে সেই কনফিউশনের মধ্যেই ও পড়েছে। তো তারপর মানে বগি নাম্বার কত কী পড়বে সেটা দিয়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি। তো দেখো একে কিন্তু কোনো ট্রেন নেই, 1 বা 2 কোনো ট্রেন নেই, একটু ফাঁকা ফাঁকা দুপুরবেলা, এখন ওই 3টে 3:30 মতো বাজে। আর দেখো ট্রেনটা ওই যে ওখানেই দাঁড় করে রেখেছিলো, একটু করে ভেতরে আসছে। আর কিছুক্ষণের অপেক্ষা। তো তোমাদেরকে দেখো বিজয়ওয়াড়া স্টেশনটা কতটা বড় সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপরে বাবু তো এখানে চুপ করে বসে আছে যে কখন আসবে ট্রেনটা, কখন দাঁড়াবে, আমি উঠবো। আর ওর একটা স্পেশাল জিনিস আসছে জানো তো, তো তারই জন্য ও ওয়েট করছে। আর ও গিয়েছিলো এক্সাম দিতে, পরীক্ষা ছিল, তোমাদেরকে তো বলেছি, সকালে গিয়েছিলো তোমরা দেখলে। আর তারপরে ও আর কি মানে ওকে স্কুল থেকে নিয়ে আমরা চলে এসেছি, একটু তাড়াতাড়ি, এক্সাম তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। আর এখানে তো মানে পরীক্ষার পরেও ক্লাস হয়, তো আমরা আধ ঘন্টা আগে ওকে নিয়ে চলে এসেছি। তো দেখো ট্রেন কিন্তু ঢুকে গেছে প্ল্যাটফর্মে, আর আমরা দাঁড়িয়ে আছি। আর ও বললো একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো দেখো এই বগিটাতেই আছে, কে আসছে বলো তো, আসছে আমার মা আর বাবা। আমার বাবা 1 বছর আগে একবার এসেছিলো বিশ্বকর্মা পুজোয়, কিন্তু আমার মা কোনো দিনও আসেনি, এই প্রথম আসছে মা। তো আমি এখানে এসেছি 5 বছর, কিন্তু মা এই প্রথম আসছে। তো ভেতরে ঢুকে গেছি দেখো। আর মা বাবা কিন্তু ব্যাগ ট্যাগ একদম গুছিয়ে রেডি হয়ে কিন্তু ছিল। আর বাবু তো লাফিয়ে একদম উঠে পড়লো দাদু দিদাকে দেখে। আর যেটা ওর প্রয়োজন ছিল এই যে হাতে করে তুললো ওর মাটি কাটা গাড়ি, ওর মামা দোলের মেলায় কিনে রেখেছে, মানে কিনে দিয়েছে আর কি ওকে, তো পাঠিয়েছে। আর ও বগলের মধ্যে জলের বোতল আর একটাতে নিয়েছে মাটি কাটা গাড়ি। তো চলো এবার যেতে হবে বাড়ি। তার আগে ট্রেন থেকে নিচে নেমে পড়লাম, বাবু তো এক লাফ দিয়ে নিচে নামলো, নিচে দেখো। আর আমার হাতেও একটা ব্যাগ আছে, ব্যাগ নিয়ে নেমে পড়লাম। নেবে মা বাবাকে কিন্তু এবার নিয়ে যাব বাড়ি, অনেকটা দুপুর হয়ে গেছে, গিয়ে এবার খেতে হবে, স্নান টান করে খাবে। তো তার আগে আমরা স্টেশনের মধ্যেই মা বাবাকে একটু প্রণাম করে নিলাম। তো দেখো বাবা নেমে গেছে, এবার মা নামলো। তো এবার ও গেছে গাড়ি আনতে, আর আমরা হচ্ছে অটোর জন্য ওয়েট করছি, অটোটা নিয়ে একেবারে আসবে। আর বাবা ফোন করেছে বাড়িতে পৌঁছে গেছি এটাই বলার জন্য। কিরে বাবু, অটো করে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, স্টেশনে আনতে এসেছিলিস দিদা দাদুকে? অটোয় উঠে পড়েছি, এবার যাচ্ছি বাড়ি। ধরেছি এবার বাড়ির পথ, যেতে হবে, গিয়ে বাবা মা ফ্রেশ হবে, হয়ে খাবো। এখন বাজে ওই 3:45 3:30 এরকম বাজে। আর রাস্তাঘাট কিন্তু প্রায় ফাঁকা ফাঁকা একদম। আর বাবুর মুখে রোদ লেগেছে, তো মা আঁচলটা দিয়ে মুখে চাপা দিয়ে দিয়েছে। তো দেখো পৌঁছে গেছি বাড়িতে কাছাকাছি, খেতে বসে গেছি। হাত পা ধুয়ে আমি, বাবা মা স্নান করলো, তো আমরা খেতে বসে গেছি। আর বাবু তো স্কুলে খেয়েছে, ও খাবে না, আমরা 4 জনই কিন্তু খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে আসছি একেবারে সন্ধ্যাবেলা। কে এসেছে রে বাবু? দিদা দাদু। দিদা দাদু এসেছে, এই যে এখানে দিদা দাদু বসে আছে। এখন সন্ধ্যাবেলা বের করেছি নস্করপুরের দোলের বাদাম ভাজা এসেছে 2 প্যাকেট, চানাচুরের প্যাকেট লক্ষ্মী, আমরা তো এটাই খাই, এটাই নিয়ে এসেছে লক্ষ্মী চানাচুর। আর এটা হচ্ছে কাকাতুয়ার খাজা, আমার কাকা কাকিমা গিয়েছিল, তো সেখান থেকে মা নিয়েছে কাকাতুয়ার খাজা। নাও, খাবে তো তুমি? আর এইটা হচ্ছে একদম আমার সকালের আর সন্ধ্যেবেলার খাবার, শক্ত চালের চাল ভাজা। আর এতে আছে কেনা চালের মুড়ি, তাই তো। জগন্নাথের প্রসাদ আছে এতে, জগন্নাথের প্রসাদ আছে, আর মহাপ্রভুর বাতাসা আছে, তাই তো। কোনটা দিয়ে কি করে, হ্যাঁ আছে, ওই কোথাও একটা দেখলাম আমি, সে যেটা ভারী মতো, আমি বললাম তোমাকে এটা কি আছে,
এই তো এতে আছে বাতাসা আর জগন্নাথের প্রসাদ, তাই তো। পরে যখন খাবো তখন তোমাদের দেখাবো। এই যে মুরগি নয়, এটা মুরগি, গুড়ের মুরগি। এটা ঠাকুরের জন্য আগে তুলে রাখবো, তারপরে আমরা খাওয়ার জন্য নেব। এ না সোনা, এটা তুলে রাখো, উপরে তুলে রাখো, পা লেগে যাবে আস্তে করে। কি বলো তো, এই দেখো কাটার, এটা বিট্টু ভাই এনেছে নয়? দেখি সরে আসো। অনেক রকম সিস্টেম আছে, সিস্টেমে এগুলো কাটা যায়। যখন আমরা কাটবো তখন তোমাদেরকে দেখাবো। হায় হায়, যখন নস্করপুরের মেলায় তাঙ্গু মামা কিনে দিয়েছে মাটি কাটা। বাবু তো এইটার জন্যই গিয়েছিল স্টেশনে আনতে, তাই তো রে বাবু? আর কি এনেছিস? ও, এটা সিদ্ধেশ্বরের মেলার মোবাইল অর্ডার করেছিল, এটা ওর চাই। এই যেটা একটা গেম, সেই ম্যাচ করা যে কাটাকুটি আর সার্কেলের যে গেমটা, আমার কাকা কাকিমা ভাই গিয়েছিল পুরী, বাবুর ছোট মামা, আর এনে দিয়েছে বাবুর জন্য এটা, তাই তো। জগন্নাথ দেবের একটা সুতো দিয়ে ডিজাইন করা আছে, আরো কিছু আছে, বাতাসা আছে, বাতাসাটা এতে রাখা আছে। দেশ থেকে অনেক রকমের জিনিসপত্র, শুধু খাবো। হ্যাঁ, ঠাকুরের বাতাসা আছে আলাদা, আবার এটা মহাপ্রভুর যে হরিণটের বাতাসা, এইটা যা কুড়িয়েছিল মা সব আমার জন্য নিয়ে চলে এসেছে। এই গরমে শুধু বাতাসার জল করে খেতে হবে। তো চলো এবার বাবুকে পড়িয়ে দিই, সব গুছিয়ে নিই। এখানেও তো বসে গেছে। কি অনেক নাচানাচি হলো, এবার বাবু খাবে দুধ, খেয়ে পড়তে বসবে। হচ্ছে নস্করপুরের হরিনামের ভোগ। বাবুর জন্য একটা মাছ ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা। এগুলো দিয়ে এই সব রকম মিক্স সবজি, পটল মা নিয়ে এসেছে, বিনস, গাজর, আলু, ওলকপি, সব রকম সবজি করব। চলো রান্নাটা করে নিই। মা বাবা তো এসেছে, তোমরা তো দেখলে, আর ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করো। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। বাই।